বাসর রাতেই স্বামী পালিয়ে গেছে, তার মানে বিবির কোনো দোষ আছে। গৌসে আজমের কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়েছে, বিয়ে হয়েছে একটি মেয়ের সঙ্গে। মায়েরা ভালো করে শুনুন, মেয়েটা যেই কিনা আপনার প্রথম রাত স্বামীর কাছে যখন গিয়েছেন, স্বামীকে দেখেছেন, দেখার পরে কান্না শুরু করে দিয়েছে, আয় আল্লাহ আমার কি অবস্থা হয়ে গেল। স্বামী বলতে যে কি ব্যাপার বিবি, আজ বিয়ে করে বাড়িতে এসেছো, তুমি ইচ্ছা প্রকাশ করেছো বলে তো বিয়ে হয়েছে, তবে তুমি কান্না করছো কেন? স্বামী আমার মনে ইচ্ছা ছিল আমার স্বামী হবে কোরআন মাজিদের হাফেজ, পাঞ্জেগানা নামাজি, কিন্তু আপনার ঘরে আসার পরে জানলাম আপনি কোরআন মাজিদের হাফেজ নন। লোকের কাছে বদনাম হবে, দুর্নাম আমার হয়ে যাবে। যেতে দিতে চাই না বিবি গো, আমার মন বলে যতদিন আমি কোরআন মাজিদের হাফেজ না হব তোমার সঙ্গে এক জায়গায় থাকবো না। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे वो अब्बाजी আমার রাতে ঘুরে ঘুরে দিনের বেলা গৌসে আজমের কাছে আসরের নামাজ কোরআনের হাফেজ বাড়ি গেলেন। জোরে বলে বিবিরে যে কোরআনের হাফেজ হতে 3 বছর হাফেজরা বলেছে গৌসে আজমের কাছে গেছি আমি 4 রাকাত আসরের নামাজে হাফেজ হয়ে গেছি। আপনার এলাকার ওয়াজ মাহফিলকে দিন আরো বড় পরিসর। মাজুরিয়া টিভি ইউটিউব চ্যানেল এখন দিচ্ছে সরাসরি লাইভ সম্প্রচার ও ভিডিও আপলোডের সুবিধা। চাইলে আপনার অনুষ্ঠান আমরা পৌঁছে দিই হাজার হাজার দর্শকের কাছে। আর আছে প্রজেক্টর ও মিনি স্ক্রিন ভাড়া। নির্ভরযোগ্য বিজ্ঞাপন প্রচার, আপনার প্রচার আমাদের দায়িত্ব। ঠিকানা মাজুরিয়া কেশপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9594827767। মাজুরিয়া টিভি, আপনার প্রচারের সঠিক ঠিকানা। আব্বাজি আমার জওয়ান যুবক সোনামানিকেরা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরাধামে 470 মতান্তরে 471 পৃথিবী সরজমিনে পবিত্র রমজানুল মুবারক মাসে শুক্রবারের দিন প্রথম রোজায় দুনিয়াতে আগমন করেছেন। দুনিয়ায় আসার আগে সেহরি করেছেন মায়ের পেটে, ইফতার করেছেন দুনিয়া। এমন পি সেহরি মায়ের পেটে, ইফতার দুনিয়া। বাইরে এসে, পেট থেকে বাইরে এসে এখন তিনি এমন আল্লাহ পাকের মেহবুব ছিলেন, বলি হয়ে জন্ম নিয়েছেন দুনিয়াতে। হে বাবাজি, শরিয়াতের বিধান এখনো লাগু হয়নি, শরিয়াতের পাবন্দি মায়ের পেটের ভিতর থেকে তিনি করতেছেন। তিনি হলেন গৌসে আজম। গৌসে আজম বলে কোন মুসিবতে, কোন বিপদে যদি আমাকে কেউ স্মরণ করে আমি তৎক্ষণাৎ তার মুসিবতে হাজির হয়ে যাই। ততক্ষণ ডাকতে দেরি, হাজির হতে দেরি। আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দান করেছেন, কোন সপ্তাহ, কোন মাস, কোন বছর আমার কাছে ধর্ণা না দিয়ে দুনিয়ায় অবতীর্ণ হয় না। কোন মানুষের রুজি দুনিয়ায় আল্লাহ পাক বন্টন করবেন, আল্লাহ পাক দিবেন নবী পাকের মাধ্যমে। আমি গৌসে আজম না হয়ে কোন মানুষের কাছে কোন রুজি বন্টন হয় না। আপনি বলছেন কিছু পারে না। আব্বাজি আমার সোনামানিকেরা, ওলিদের সম্রাট তিনি গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা এবং মায়ের দিক থেকে তিনি হলেন আপনার হাসান হুসাইনি আওলাদ, আম্মা জাদা উম্মুল খায়র। হে বাবাজি আমার জব্বার সালামুল্লাহি আলাইহা রাহমাতুল্লাহি আলাইহা, তিনি ছিলেন দুনিয়ার জমিনে কোরআন মাজিদের হাফেজা। আল্লাহর ওলি গৌসে আজম দুনিয়ায় আগমন
করেছেন 17 পারা কোরআন মাজিদ মুখস্থ করে। ऐसा कोई माय का लाल हो तो बताओ, মায়ের পেটে কোরআন মাজিদের হাফিজ। তার তরিকত তো পেয়েছি, ষষ্ঠ পীরও পেয়েছি। আব্বাজি আমার সোনামানিকেরা, গৌসে আজম, আমরা তাকে ভালোবাসি বাবা। খেয়াল করুন, গৌসে আজমের কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়েছে। কিভাবে হাজির হয়েছে? তার বিয়ে হয়েছে একটি মেয়ের সঙ্গে। মায়েরা ভালো করে শুনুন, মেয়েটা যেই কিনা আপনার প্রথম রাত স্বামীর কাছে যখন গিয়েছেন, স্বামীকে দেখেছেন, দেখার পরে কান্না শুরু করে দিয়েছে। আয় আল্লাহ, আমার কি অবস্থা হয়ে গেল। স্বামী বলতে যে কি ব্যাপার বিবি, আজ বিয়ে করে বাড়িতে এসেছো, তুমি ইচ্ছা প্রকাশ করেছো বলে তো বিয়ে হয়েছে, তবে তুমি কান্না করছো কেন? স্বামী, আমার মনে ইচ্ছা ছিল আমার স্বামী হবে কোরআন মাজিদের হাফেজ, পাঞ্জেগানা নামাজি, কিন্তু আপনার ঘরে আসার পরে জানলাম আপনি কোরআন মাজিদের হাফেজ নন। এই জন্য আর আমাদের ঘরের মায়েদের চিন্তা আমার স্বামী নায়ক হবে, নায়ক। ও মা খালা শুনে নিন, রাতের বেলা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্বাজি আমার সেই ছেলেটা হাজির হয়েছে। ইতিপূর্বে আপনার বিবির সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। বিবি ডাকতে বলে, স্বামী গো, আমার মনের আশা হলো আমার স্বামী হাফেজ হবে, কিন্তু আপনি তো হাফেজ নন, এই জন্য আমার মনের ইচ্ছা, আমি কি করব, এখন আমার উপায় কি হবে? ও বাবাজি আমার, স্বামী বলতে চাই বিবি, তুমি যদি বলো তাহলে আমি তোমার থেকে বিদায় নিয়ে হাফেজ কোরআন হতে যাব। ও গো স্বামী, আপনি যদি আমার থেকে বিদায় নিয়ে চলে যান, সবাই হয়তো বলবে বাসর রাতেই স্বামী পালিয়ে গেছে, তার মানে বিবির কোনো দোষ আছে। বলবে না? বাসর রাতে, রাতের বেলায় স্বামী পালিয়ে গেছে, তার মানে বিবির কোনো দোষ আছে। লোকের কাছে বদনাম হবে, দুর্নাম আমার হয়ে যাবে, যেতে দিতে চাই না। বিবি গো, আমার মন বলে যতদিন আমি কোরআন মাজিদের হাফেজ না হব, তোমার সঙ্গে এক জায়গায় থাকবো না। কথা বা কথন হলো, স্ত্রী কান্না করে আর বলে, স্বামী এমন কথা বলবেন না, লোকের কাছে আমি বদনামি হব, আমি লোকের কাছে দুর্নামি হয়ে যাব, এমন কথা আপনি বলবেন না। বিবি না, মনে যখন তোমার ইচ্ছা স্বামী হাফেজ হবে, আমি হাফেজ কোরআন হয়ে দেখাবো। বাদশা শাহজাহান যদি তার বিবির জন্য তাজমহল বানাতে পারে, আমরা আমাদের বিবিকে ভালোবেসে কেন পারবো না? আমার বিবি বলেছে নায়ক হতে হবে, তাই আর আমি দাঁড়িয়ে রাখি না। বলবেন না এখনকার ছেলেদের কথা, বিবি থাকার পরও অপরের সঙ্গে কোয়াড লাইনে সম্পর্ক। এখানকার ছেলেরা এমন, এখানকার কথা বলিনি, আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন, আজ আমি দেখতে পাই প্রত্যেকের ঘরে ইয়ং ছেলেদের মধ্যে এত, আর নেতা মেম্বার প্রধান এমএলএ এমপি এদের কথা আর বলবেন না, এমন কোন কাজ নাই যারা করে না। ডাকাতি হাতু প্রকাশ্য করে না, এমন ভাবে ছিনতাই করে যে ভদ্র ছিনতাই করে। কথা বুঝতে পেরেছেন? আরে বাবা, ইয়ং ছেলেদের মধ্যে যায় এখন, খালি কি ছেলেরা, মেয়েরা কি দোষী না? তাহলে যায় কার কাছে? এক হাতে তো তালি বাজে না, যেখানে ছেলে গেছে সেখানে তো মেয়ে আছে। এও স্বামী ফেলে সেখানে গেছে, কত জায়গায় কত
বহু নজির আমার জানা, বহু প্রমাণ। মানে আমরা কিতাবে পড়েছিলাম যে একটি একটি পুরুষের কাছে 50টি করে মেয়ে ছুটবে। তো এমন কোন ছেলে নাই যে 2-3 জন করে রাখে না। বিবি তো আছেই, কাজ করতে সেখানে মোবাইলে এমন নাই যে নাই। এও দেখছে স্বামী যখন করে তা আমি একটু পডলাইনে কথা বলি। এখানকার মায়েরা খুব স্বামীকে ভালোবাসে। আব্বাজি আমার সোনামানিকেরা, গাউসে আদম রাদিয়াল্লাহু তাআলা দরবারে ব্যক্তি হাজির হয়ে মনের কথাগুলো বলতেছে। যুবক আমার বিবিকে ত্যাগ করে বেরিয়েছে রাতের বেলাতে, মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় গিয়ে বলছেন হুজুর আমাকে হাফেজ বানিয়ে দিন, হাফেজ আমি শিখবো। বলে হাফেজি শিখতে গেলে 3 বছর লাগবে। ক বছর? বিয়ে করেছি আজ রাতে, ঘর থেকে বেরিয়ে এসেছি হাফেজ হব বলে মাদ্রাসায়। এ কি মগের মূল্য মনে হয়? দিলাম আর হয়ে গেল। 3 বছর লাগবে, তার থেকে কম সময় হয় না? তোমার মাদ্রাসায় থাকবে না, আর এক মাদ্রাসায় গেছে। হুজুর হাফেজ সাহেব দয়া করে আমাকে হাফেজ বানিয়ে দিন। বাবা কম করে 2 বছর লাগবে। এতদিন তো আমি আমার বিবি ছেড়ে থাকতে পারবো না, এই চিন্তা ভাবনায় আপনার কিনা চলেছেন। রাস্তায় যাচ্ছেন, যেতে 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 একজন দরবেশের সঙ্গে দেখা। দরবেশ সাহেব বলে এই নতুন বর, হাতে মেহেদি এখনো যায়নি, নতুন বর। এরে নতুন বর কি ব্যাপার? আপনি আমাকে চেনেন? চিনি মানে নতুন বর। ঠিক আছে, তাহলে হুজুর বলুন আমার এই ঘটনা কি করা যায়? বলে আমি তোমাকে বলি বাগদাদে চলে যাও। কোথায় যাবে? বাগদাদে চলে যাও, গাউসে আজমের কাছে চলে যাও, গাউসে আজমের কাছে চলে যাও। হে বাবাজি আমার চলে গেলেন বাগদাদে যাইয়া। তিনি বলতেছেন গাউসে আজমের ঠিকানায় পৌঁছালেন। গাউসে আজম এমনি করে আপনার কিনা বলছেন হুজুর আমি হাফেজ কোরআন হব বলে এসেছি। বলে হাফেজ হতে গেলে তো সময় লাগবে। বলে কত? তো 6 মাস। হুজুর তার থেকে একটু আগে হয় না? 3 মাস। হুজুর তার থেকে আগে হয় না? 2 মাস। তার থেকে একটু আগে হয় না? 1 মাস। তার থেকে আর একটু আগে হয় না হুজুর? 15 দিন। তার থেকে আগে হয় না? তাতে উযু করে আয়, উযু করে আয়। আর আমি গাউসে আজমের পিছনে আসরের নামাজ আদায় কর। বেটা কি করলো জানেন? আমার গাউসে আজমের পিছনে উযু বানিয়ে এসে আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছে। আব্বা আমার নামাজ চলতেছে, নামাজ সমাপ্ত হয়ে গেল। ডান দিকে সালাম ফিরিয়েছেন 15 পারার হাফেজ, বাম দিকে সালাম ফিরিয়েছেন 15 পারার হাফেজ। আব্বা আমার 2 সালামে নতুন বর 30 পারার হাফেজ। तूने पियालों से मैंने पी निगाहों से। तूने पियालों से मैंने पी निगाहों से। फर्क है मेरे साकी तेरे मेरे पीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। जरे बोल हाय हाय मेरे कमली वाले का घर तो है मदीने में।
हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का। नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में। तूने पियालों से, मैंने पी निगाहों से। तूने पियालों से, मैंने पी निगाहों से। फर्क है इतना साकी तेरे मेरे पीने में। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे वो अब्बाजी আমার রাতে ঘুরে ঘুরে দিনের বেলা গৌসে আজমের কাছে আসরের নামাজ কোরআনের হাফেজ বাড়ি গেলেন। জোরে বলে বিবিরে যে কোরআনের হাফেজ হতে 3 বছর হাফেজরা বলেছে গৌসে আজমের কাছে গেছি আমি 4 রাকাত আসরের নামাজে হাফেজ হয়ে গেছি। আপনার আমার গৌস এমন ছিলেন, গৌসে আজম এমন ছিলেন। হে বাবাজি আমার নিগাহে ওলিতে তাসির দেখা গেছে, মুহূর্তের ভিতরে তাকদীর বদলিয়ে দিয়েছে। জোরে বল। গৌসে আজমের দরবারে এক লোক ছিল, সে এসেছে দরবারে কাজ করে। শেখ আফিফ তার নাম। কাজ হুজুর কাজ দিয়েছেন, এক কাজ কর, যত খাদেম আসবে সব লোটাই করে পানি ঢেলে দেবে, উযু বানাবে। তাহলে আমরা কি বলি? লোটাকে বদনা বলি, বদনা বলি। তো বদনা নাম আস্তে আস্তে হয়ে গেল বদনাওয়ালা বাবা। বদনাওয়ালা যে আসে দেয় উযু বানায়, উযু করে, বদনাওয়ালা বাবা নাম হয়ে গেল। এখন অনেক দিন হয়ে গেছে, দরবারে আসে 4 বছর। রাতে আসে চোর, সকালে কুতুব হয়ে যায়। কত বদমাশ মানে খারাপ মানুষ আসে, ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওলি গৌস আবদাল কুতুব করে হুজুর দরবার থেকে বিদায় দেয়। ওনার দরবারের কথা বলবো, উনি যখন ওয়াজ নসিহত করতেন, ওনার মেহফিলে যতই কম মানুষ হোক তাও 60 থেকে 70 হাজার মানুষ হতেন। ওনার খালি 4000 আলেমদের বসার জায়গা ছিল। উনি গৌসে পাক এমন ছিলেন, উনি একটি আয়াতে 40 রকমের ব্যাখ্যা করতেন। কত রকম বললাম? 40 প্রকারের মানে করতেন, ব্যাখ্যা করতেন, তাফসীর করতেন। এত বড় তাফসীর তিনি আলেম ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন। আজকাল তো অনেক ওলি আছে কিন্তু আলেম না, আছে না? নাই। কিন্তু তিনি আলেমও ছিলেন, ওলিও ছিলেন। এমন ওলি মায়ের পেট থেকে ওলি। আব্বাজি কারামত সবথেকে বড় এটা। গৌসে পাকের দরবারে এই 60 অথবা 70 হাজার মানুষ আপনার যে দেখা গেল আসতেন, কিন্তু সামনের লোক যেমন আওয়াজ শুনতেন
পিছনের লোক তেমন আওয়াজ শুনছে না। আমাদের মাইক লাগে তাই শুনতে পাই, আর বিনা মাইকে সকলের কানে আল্লাহ পাক গাউসে আজমের বক্তব্যকে ওয়াজ ও নসিহতকে পৌঁছে দিতেন। নিকটে যেমন শুনে, আচ্ছা পিছনের লোক কি তেমন শুনতে পাবে? আমি যদি খালি মুখে বলি এ তো মাইক বলে আপনারা, কিন্তু আমি খালি মুখে যদি বলি আপনারা কাছে যত দূরের লোক শুনতে পাবে। এটা আমার গাউসে আজমের আলাদা একটা কারামাত ছিল। আমরা পীরও পেয়েছি গাউসে আজম। আব্বাজি এখন তাফসীর কারক তো দুনিয়ায় অনেক এসেছে, যেমন একজন তাফসীর করেছেন পৃথিবীর জমিনে, কিন্তু তাফসীর করেছেন তিনি বিনা নোক্তা দেননি, কোরআন শরীফের তাফসীর লিখেছেন। এনার নাম ছিল মহিউদ্দিন ইবনুল আরাবী। বাবা মা তার কথা পৃথিবীর জমিনে বলা হয়েছে। মুফতাজ সাখাফি বিন দাবি এও মরে গিয়েছে বিনা নোক্তায় 30 পারা তাফসীর, তারপরও সে মারা গিয়েছে বেঈমান হয়ে। বুঝতে পেরেছেন? বেঈমান হয়ে মারা গেছে। এত বড় জ্ঞান, জ্ঞান থাকার পরেও যে সে সঠিক হবে এটাও না, কারণ জ্ঞান আল্লাহ ইবলিসকে কম দেয়নি। বাবা আরো বলা হয়েছে আর একজন ছিল সম্রাট আকবরের আমলে আবুল ফায়েজ ফাইজি বলে, ইনি বাবাজি আমার নোক্তাবিহীনে করেছেন কোরআনের তাফসীর, আপনার 30 পারায় করেছেন। লাস্টে পয়সার লোভে, টাকার লোভে বিক্রি হয়ে আকবরের কাছে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মারা গেছে। তাহলে আলেম হলি যে সে সঠিক হবে তা নয়, আলিম যারা তারা কখনো বেঈমান হবে না, আর আলেম নামে ভণ্ড যারা তারা হবে। যেমন আমি একটুখানি বলি এটা বোঝানোর জন্য, শুধু নবী পাক বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমি নবীর ওয়ারিস। যখন নবী এই কথা বলেছিলেন 1450 বছর আগে, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। আর আমরা যাদের আলেম বলি কাদের, মিজান শরীফ, নুহমির, হেদায়েতুন কাফিয়া, সারেজামি, মেশকাত দম, এমনি করে পড়ে বুখারী আব্বাল বুখারী দম যেই পড়েছে তখন মাথায় একটা পাগড়ি দিয়েছে, দিয়ে হচ্ছে আলেম হয়ে গেছে। এটা তো একটা সিলেবাসের নাম। নবী পাক যখন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন কি কেউ আলেম ছিলেন না? কোন আলেমের কথা বলেছেন? কত আলেম নেবেন? মিথ্যা কথা বলে। মসজিদে ইমামতি করে, সপ্তাহে একদিন বাড়ি যায়, নইলে 15 দিনে যায়, নইলে মাসে একবার যায়। এখন বাড়ি গিয়েছেন, জুমার নামাজ পড়িয়ে আবার বৃহস্পতিবারে আসেন, যোহরের নামাজ বা মাগরিবের নামাজ এসে ধরেন। এখন বৃহস্পতিবারে এসে গেল, হুজুর ইমাম সাহেব কোথায় আছেন? আমার বাচ্চার শরীরটা খুব খারাপ, আমি আজ যেতে পারছি না। এদিকে বাচ্চার কিছুই হয়নি। কত মিথ্যাবাদী নিবেন? আলেম কখনো মিথ্যা কথা বলে? কত আলেম নিবেন সুদ খায়? কত নিবেন? কত আলেম নিবেন জিনা করে? নবী পাক যে আলেমের কথা বলেছেন, আর আমরা যাদেরকে আলেম ভাবছি, সিলেবাসের নাম, এটা একটা সিলেবাস। সে আলেম বড় মুশকিল। হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদ্দুল মুখতারের ভিতরে লেখা আলেম 3 প্রকার। গাউসে পাক তার কিতাব বুনিয়াতুত তালিবিনের ভিতরে লিখেছেন আলেম 3 প্রকার। 1 নাম্বার আলেম, খাঁটি আলেম, কিতাব পড়ে আমল করে। ওই আলেমটা যদি কোনো গ্রামে যায়, তার কদমের বরকতে কবরে আযাব 40 দিনের জন্য মাফ। এই আলেম এখন কম।
দুই নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না, তিন নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। এই দুই নাম্বার আলেমে ভর্তি, আর তিন নাম্বার মানে এক নাম্বার আর দুই তিনে ভর্তি, এক নাম্বার আলেম পাওয়া বড় মুশকিল। ভুল বলছি নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, এখন বদনাওয়ালা বাবা চলে যাচ্ছে। বাবাজি আমার মনের ভিতরে তার দুঃখ, কত মানুষ এলো আসার পরে তারা আপনার গৌস হয়ে কুতুব হয়ে আবদাল হয়ে চলে যায়, আর আমি গোলামি করে যাই, আমি তো কিছু পাই না, কত আর রুজু বানাবো। আব্বা আমার এমন সমাতে দুইজন মেহমান এসেছেন, দুইজন মেহমান এসে গৌসে আদমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছেন। এ বেটা বদনাওয়ালা বাবা, তিনি আপনার লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গ নিয়েছেন, বলছেন বাবা দরবেশ সাহেব জি আমি আপনাদের সঙ্গে যাব। আপনি যাবেন? কোথায় নিয়ে যাব আপনাকে? আমি যাব। এখন বাবা আমার বদনাওয়ালা বাবা, ওরা তো দুইজন জানে না যে বদনাওয়ালা বাবা এসেছিল, আমাদের মতো কেউ হবে, যাবে চলো। সারাদিন হাঁটে, সারাদিন হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা, দিন অতিবাহিত হয়, ক্ষুধাও লেগেছে অনেক। ও দরবেশ সাহেবরা, মনে হয় আপনাদের খিদে টিদে লাগে না মনে হয়, আমার তো বড় ভোগ লেগেছে, একটু খাবার ব্যবস্থা কিছু করেন। এক জায়গায় বসে ওই দুইজনের মধ্যে থেকে একজন দোয়া করেছেন, আর যেই দোয়া করেছেন আল্লাহ পাক এক খানজার থালা আকাশ থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন, তিনজন আনন্দ করে খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার যখন খানা খাওয়া হয়ে গেল, আবার সফর শুরু করলেন। যেতে 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 বহু দূরে আপনার কিনা আবার গিয়েছেন, দ্বিতীয় দিন হয়ে গেছে, আবার ক্ষুধা পেয়েছে। ও দরবেশ সাহেবেরা, কি ব্যাপার, খাবার কি আজ জুটবে না? আপনাদের মনে হয় ভোগ লাগে না বাবা? আবার এক জায়গায় বসে কাল অমুকজন করেছে, আজ আর একজন দোয়া চাচ্ছে, আল্লাহ আমরা মুসাফির, আপনি আমাদের রুজি খাইয়ে দেন। মহান আল্লাহ পাকের দয়া, আকাশ থেকে আবার একটা দস্তরখানায় খাবার এসে হাজির, তার খেয়েছে। দ্বিতীয় দিনে খাওয়া হয়ে গেল, আব্বা আমার বড় শান্তি লেগেছে, এবার রওনা দিয়েছে। যেতে যেতে 3 দিন হয়ে গেল, আবার ভোক লেগেছে, বলছে কই গো আজও কি খাবার পাবো না? এখন বদনাওয়ালা বাবা খাবার জন্য বড় বেকুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক জায়গায় বসে তারা দুইজনা বলছে, আমরা দুইজন 2 দিন দোয়া করেছি, আর আজ আপনি দোয়া করবেন। ও তো বড় চালাক, কি কি দোয়া করি, যা দোয়া চাচ্ছে। আল্লাহ এরা দুইজন যে ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ সেই ওসিলা দিয়ে আমি দোয়া চাচ্ছি, খাবার পাঠিয়ে দাও। আকাশ থেকে 2টো দস্তরখানায় খাবার এসেছে। জোরে বলুন না। প্রথম দিন একটা দস্তরখানা, দ্বিতীয় দিনে একটা, তৃতীয় দিন এ বেটা যে দোয়া আছে 2টো দস্তরখানা। এখন ওরা বলছে কি ব্যাপার? আমরা বললাম তো একটা এলো, আর তুমি ছেলে তো 2টো এলো, কার ওসিলাতে দোয়া চেয়েছো? তা ও তো জানে না, ও দেখছি কার নাম বলবো, কার কথা দিয়ে বলবো। ও তো রাগ করে আসছে গৌস আজমের দরবার থেকে, সবাই হয় আমি কিছু হইনি, তো গৌস আজমের কথা বলবো, ও তো মনের মধ্যে রাগ আছে। এখন ও দোয়া চেয়েছিল যে আল্লাহ এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যা বলে আপনার কাছে দোয়া চেয়েছে সেই ওসিলায় খাবার দাও। এরা বলছে হ্যাঁ কার ওসিলাতে দোয়া চেয়েছেন, নাম বলেন। ওরা তো নাম বলিনি, এর তো মাথা খারাপ, চালা। তখন এ বলছে আচ্ছা আমাদের মধ্যে দোয়া প্রথম কে চেয়েছে? আমি। আপনি আগে নাম বলবেন। দ্বিতীয়বার কে চেয়েছে? না আপনি। তাহলে আপনি আগে নাম বলবেন, পরে আমি বলবো। এখন ওই দুইজন বলছে কি বলবো বাবা, আপনাকে আমরা
চিনি না জানি না, তবে খোদার কথা যখন বলেছে আমরা শুনেছি গৌসে আজমের দরবারে একজন বদনাশা বাবা, লোটাশা বাবা ওই দরবারে থাকে, যত মুরিদ আসে তার উজু বানায়া দেয়। শুনেছি তিনি বড় কামেল ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ ওই বদনাশা বাবার ওসিলায় রুজি দান করো আমাদেরকে। মহান আল্লাহ পাক ওই বদনাশা বাবার ওসিলাতে রুজি দিয়েছে। এখন ওই বদনাশা বাবা চিন্তা করে, আমাকে তারা চেনে না, জানে না, বোঝে না, আমি তাদের সঙ্গ নিয়েছি আর আমার ওসিলা দিয়ে তারা দোয়া চায়, এই ব্যাপারটা তো বুঝে আসে না বাবা। এমন করে উনি চললেন, আপনার রওনা দিয়েছেন। আহারে কত বড় ভুল করেছি, আমাকে যে আল্লাহর ওলি গাউসুস সাকালাইন মুশকিল কুশা আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পাওয়ার কুতুবিয়াতের দরবারে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার তো জানা ছিল না। ওখানেই বসে কান্না শুরু করেছি। তাই তো বলি পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে বাসতলায়, আমার গৌসে আজমের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের অনেক ঘটনা আমি কি করব বর্ণনা, এ গোশত খেয়ে মুরগা জিন্দা করে হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের বহু শান, আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। চোরকে কুতুব বানানা চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কাদিস না রে গাছতলায়, কাদিস না রে বাসতলায়, এ গৌসে পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, হুজুর পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا زهيزة اطلاع محمد يا رشهد در پائے محمد مکہ عرش ان کا فلک ان کا ملک خادمان سرائے محمد خدا کی رضا چاہتے ہیں تو عالم خدا چاہتا ہے رضائے محمد اللہ بابجی امار اور غوث اعظم شانے حضرت ইমাম আহলে সুন্নাহ আহমদ রজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমানে দোয়ান বহু কালাম লিখেছেন, বহু কিছু না क्या मर्तबा है गौस के बाला तेरा, ऊंचों ऊंचों के सारों से कदम आला तेरा, वहाँ क्या मर्तबा है गौस है बाला तेरा, सर भला क्या कोई जाने कि है कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा।
वहाँ क्या मर्तबा गौस है वाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा। क्या पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। हे बाबा আল্লাহর ওলি পৃথিবী সরজমিনে নিজে নিজে পৃথিবীতে অনেক কিছু আপনার কিনা করেন। শেখ আহমদ তার নাম কি নাম? শেখ আহমদ। আব্বা আমার এমন অবস্থা ছিল তার পৃথিবীর জমিনে মানুষকে আপনার কিনা একটি সাপটাকে আপনার কিনা লাঠি বানিয়ে আর একটা বাঘকে নিজের কবজায় এনে মানুষের কাছে যায়, যাইয়া বলে বাবা আমার কাছে মুড়ি দাও, আমাকে খেতে দাও, আমার বাঘকে খেতে দাও। মানুষ দেখে হারে কত বড় আল্লাহওয়ালা মানুষ, বাঘ তার কথা শোনে, বাঘের পিঠে আসে, নিশ্চিত প্রনেককার মানুষ। এখন তাই হালাত দেখে আমার মানুষেরা ভয়েও দেয়, কেউ মজবুর হয়ে দেয় আর কেউ মসরুর হয়ে দেয়। খেতে দেয়, বাঘের পিঠে আসছে, খেতে তো দেওয়াই লাগে, ভয় তো লাগে, যদি কিছু না খেতে দেয় বাঘ যদি খায় মুশকিল খুবই। ভয়ে দেয় কেউ, কেউ মজবুর হয়ে দেয়, কেউ মসরুর হয়ে দেয়, খেতে দেয় চলে, খাওয়া চলে। এই করতে করতে সফর করতে করতে চলেছে গৌস আজমের দরবার। খবর পাঠাচ্ছে ওখান থেকে আব্দুল কাদের জিলানী হুজুরকে বলে দিন তার দরবারে একজন মেহমান আসছে, বাঘের পেটে চেপে বাঘের খাবার দিতে হবে। আব্বা আমার গৌসে আজমের দরবারের খাদিম ও যুবক আমার, আব্বা আমার কথাটি শুনেছে, এমন করে গৌসে আজমকে বলেন হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ এসেছে, মেহমান হয়েছে, সে বাঘের উপরে আছে, সব মানুষের কাছে যায়, দেশ বিদেশ ভ্রমণ করে, গ্রামে গ্রামে যায়, মানুষের কাছে যায়, তাদেরকে মুরিদ বানায়, কেউ বা ভয়ে তার কাছে বায়াত হয়ে যায়, কেউ বা আপনার টাকা পয়সা দেয়, খাবার দেয়, তাকেও খেতে দেয়, তার বাঘকেও খেতে দেয়। বলে বাঘকে কি দেয়? কেউ দেয় গরু, কেউ দেয় বকরি, কেউ দেয় ভেড়া, কেউ দেয় দুম্বা, এমনি করে খেতে দেয়। বাঘেরও পেট চলে, হুজুরেরও পেট চলে। আমাদের গ্রামে আচ্ছা বাঘের পিঠে চাপা কি সহজ? হ্যাঁ, যাত্রার কথা শুনে ভাই এক সার্কাস দেখায়, তারা ভয়তে একটা লাঠি নিয়ে সামনে যায়। কেউ জাদুর বলে আর কেউ নিজের যন্ত্র মন্ত্র বলে, আর আল্লাহর ওলিরা করে আল্লাহর দেওয়া বলে। কোথায় আল্লাহর দেওয়ার শক্তি আর কোথায় যন্ত্র মন্ত্র তন্ত্রের শক্তি এক হয়? তাই যদি হতো তাহলে যখন যোগী জয়পাল হাওয়ায় উঠতেছিল, খাজা গরিব নওয়াজ বলেন যারে জুতো তুই গিয়ে নামিয়ে নিয়ে আয়। যোগী জয়পাল ওরে জাদুর বলে আর জুতো উঠতেছে আল্লাহর দেওয়া বলে নাকি? আব্বাজি আমার চলছে এমনি করে পৃথিবীর সরজমিনে চলেছে, রাস্তা দিয়ে চলেছে বাবা, যেতে 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 বাবাজি আমার ঠিক মুরিদকে হুজুর গাউসে পাক বললেন বাপ কাজ করো, একটা গাই নিয়ে যাও যার দুধ আমি পান করি, যার দুধ পান করিতে গাইটাকে নিয়ে যাও, বাঘকে খেতে দেবেন বাবা। এখন আস্তে আস্তে খাদেম নিয়ে যায়। আব্বা আমার গৌসে পাকের দরবারে একটা কুত্তা ছিল, সে হলো গৌসে পাকের দরবারের গোলাম। আল্লাহর ওলির দরবারের কুত্তার পাওয়ার আলাদা, আল্লাহর ওলির দরবারের অবলা জীবের পাওয়ার আলাদা। হে বাবা মানুষ তো শ্রেষ্ঠ জীব, তার পাওয়ার তো আলাদা হবে, অবলা জীবের পাওয়ার আলাদা। আপনি হয়তো বলবেন হুজুর এ কেমন কথা বলতেছেন, মানুষের কথা মানবো কেন? আল্লাহ তুমি বলো না আল্লাহর ওলিদের
ওলিদের দরবারের অবলা জীবের কি কোনো পাওয়ার আছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ কোরআন সূরা আল কাহাফ খুলে দেখো। সূরা আল কাহাফ যখন খুলেছে রে বন্ধু, বাদশা দাকিয়ানুসের জামানায় মুসলমানদের প্রতি যখন অত্যাচার শুরু হয়ে গেল, মুসলমানের প্রতি যখন আঘাত শুরু হয়ে গেল, সাতজন আল্লাহর বন্ধু, সাতজন আল্লাহর ওলি ওই দাকিয়ানুস বাদশার এলাকা ত্যাগ করে চলে যাচ্ছেন রাতের অন্ধকারে। হঠাৎ একটা কুত্তা তাদের সঙ্গ নিয়েছে। সঙ্গে সঙ্গে ওই সাতজনের মধ্যে যিনি বড় ছিলেন, ওনার নাম হলো মাকসালমিনা। কি নাম বললাম? মাকসালমিনা। ইয়ামলিখা বাইনুনাস জানওয়ানাস শারিনুনাস। এই করে সরকারে আলা হযরত কানজুল ইমানের ভিতরে সাতজন আল্লাহর ওলির কথা বলেছেন। হে বাবাজি আমার, এ সোনা মানিকেরা ভালো করে বুঝে নেন, যদি কোন ব্যক্তি এই সাতজন ব্যক্তির নাম লিখে তাদের ঘরের দরজায় টাঙিয়ে রাখে, কারণ জাদু কখনো বাড়িতে কাজ করবে না। এত পাওয়ার। এখন কুত্তা মাকসালমিনাদের সঙ্গ নিয়েছে। কে নিয়েছে? কুত্তা। এটা কোরআনে সূরা আল কাহাফের কথা বলছে। কুত্তাটার নাম আল্লাহ পাক কোরআনে বলেছেন কিতমির। কোরআনুল মাজিদের ভাষা কি? কিতমির। একটা কুত্তা। কুত্তা দেখে মাকসালমিনা বলছেন, হুজুর বলছেন, তোর স্বভাব হলো ডাকাডাকি করা, তুই মানুষ দেখলি ডাকিস, আর তোর ডাক শুনলেই অচেনা অজানা মানুষ দেখলি কুত্তা ডাকে কি ডাকে না? আপনার দিকে ডাকে না কুত্তা? কুত্তার ডাক স্বভাবই হলো ডাকাডাকি করা, অচেনা মানুষ দেখলি তো ডাকবি। কুত্তা যখন সঙ্গ নিয়েছে, মাকসালমিনা বলছেন, আরে তুই কুত্তা আমাদের সঙ্গে যা যা পালা। কুত্তা ডাক দেয় আর বলে, আমার মালিক, আপনার কাছে আমার আরজি, আমার একটু জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধু মাকসালমিনার সঙ্গে একটু কথা বলি। আমার আল্লাহ পাক জবান দিলেন, ওই কিতমির কুত্তা জবান খুলে কথা বলতেছে। ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বন্ধু মাকসালমিনা, ওগো ইয়ামলিখা, ওগো বাইনুনাস, ওগো জানওয়ানাস, ওগো শারিনুনাস, শুনে রেখে দেন আপনারা, আমি নামে কুত্তা, কিন্তু আমি আপনাদেরকে ডেকে ডাকাডাকি করব না, আমি আপনাদের বেয়াদবি করব না, আমাকে মাফ করে দিন। বোঝা গেল কুত্তা বলে, আমি ডাকাডাকি করব না, বেয়াদবি করব না, আর এরা মানুষ হয়ে আল্লাহর ওলিদের বদনাম করে। বোঝা গেল সূরা আল কাহাফে ওই কুত্তা কিতমির কত দামি, আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। আর মানুষ হইয়া আল্লাহর ওলিদের চিনতে পারে না, আল্লাহর ওলিদের বদনাম করে বেড়ায়। ওই আমার জওয়ান যুবকেরা হাত ধরে বলি, রে বাবা, যদি বাঁচতে চাও আল্লাহর ওলিদের বেয়াদবি করো না, কারণ আল্লাহ পাক জানিয়েছেন, যারা আমার ওলি বান্দার সঙ্গে আপনার কিনা বদনামি করে, দুর্নামি করে, দুশমনি রাখে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদের ঘোষণা দিলাম। এমন কোন ব্যক্তি আসেননি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বাবা। ওই মাকসালমিনাকে ডাক দিয়ে কুত্তাতে বলতে চাই, ও আল্লাহর বন্ধু, আমি আপনাদের বেয়াদবি করব না, আমি আপনাদের বেয়াদবি করব না, আমি ডাকাডাকি করব না, বরং আমি আপনাদের খেদমতে থাকব। আমার মনের ইচ্ছা আপনারা আপনাদের খেদমত থেকে আমাকে সরাবেন না। এই জন্য বলা হয়েছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালিহ তাআত বেরিয়া। এক মুহূর্ত আল্লাহর ওলিদের সঙ্গ দেওয়া এক বছর বেরিয়া ইবাদত করার থেকে সওয়াব বেশি বেশি। এক মুহূর্ত, এক মুহূর্ত সঙ্গ দেওয়া 100 বছর
নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব। আল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, এখন আল্লাহর ওলিদের বিয়াদবি করলেন না, শুধু এতটুকু নয়, তারা 7 জন একটা গুহার ভিতরে ঢুকেছেন, আর দরজার মুখে ওই কুত্তা হাঁটুকে 2 সম্মুখে পা দিয়ে আপনার কিনা শুয়ে পড়েছেন। ও আল্লাহর ওলিগণ, যদি আপনাদেরকে খুঁজতে আসে, আমি আপনাদের সঙ্গে আপনার আওয়াজ দিয়ে আপনাদের সাবধান করে দেব। আমি আপনাদের পাহারাদার হয়ে থেকে গেলাম। এ বাবাজি আমার, ওই কিতমির সহ 7 জন আল্লাহর ওলি ওই গুহার ভিতরে থেকে গেলেন। বাবা আমার বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল। হে বাবাজি, এমনি করে আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে সুন্দর করে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক সূর্যকে বলেন, ওরে সূর্য, আমার বন্ধুরা যে গুহার ভিতরে আরাম করে, সূর্য তুমি একটু সাইড দিয়ে উঠবে, কারণ সূর্য উদিত হয় যখন গুহার মুখ ছিল এমন, সূর্যের জ্যোতি আপনার কিনা ভিতরে প্রবেশ করবে, আর জ্যোতি প্রবেশ করলে তাদের আরামে ত্রুটি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই সূর্য তুই একটু ঘুরে উদিত হবি, যেন আমার বন্ধুদের আরামে ব্যাঘাত না ঘটে। তুমি আল্লাহর ওলির আদব করো না, আর আমার আল্লাহ পাক সূর্যের দ্বারা তো আদব করাচ্ছেন তার বন্ধুদের। জোরে বলুন, এ খেপা আল্লাহর ওলিদের আদব করলে বলে ও বিয়াদবি, শিরক করেছে, বদমাইশ। আল্লাহ পাক বলছেন, সূর্য রে, আমার বন্ধুরা শুয়ে আছে, তাদের আরামে যেন কষ্ট না হয়, আরাম যেন ত্রুটি না হয়, এর জন্য ডাইরেক্ট উঠবি না, যেই উদিত হবি আর ওর ভিতরে জ্যোতি ঢোকার সময় তুই একটু হিলে যাবি ডান দিকে, একটু হিলে যাবি ডান দিকে, যাতে আমার বন্ধুদের আরামে যেন ত্রুটি না হয়। ये কোরআন বলছে, আমি কোরআন, ঘরের কথা নয়। আপনি যদি বলেন আমি মানব না, আমার কিছু করার নেই। জানা ভালো, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমরা মন গড়া কিছু বলি না, আমরা যাহা করি দলিল মোতাবেক করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে কয়েকশো বছর অতিবাহিত হয়ে গেল। আব্বা আমার আল্লাহ পাকের দয়া, হঠাৎ ঘুম ভেঙে গেল। একটি মুসলিম বাচ্চা যখন নিযুক্ত হলো, ঘুম ভেঙে গেছে। এখন মাকসাল মিনা হলো ওদের ভিতরে সবার থেকে বয়স বেশি। সবাই বলেন, হুজুর ক্ষুধা তো লাগবে, মনে হচ্ছে কালকে ঘুমিয়েছি, আজকে উঠতেছে। কত বছর যাচ্ছে জানেন? 300 বছর পার। জোরে বলুন, কত বছর? আরে বাবা, 50 বছর পরে এই জায়গার হালাত কি ছিল 50 বছর আগে, এখন কি হয়েছে নাকি? আর সে তো 300 বছর অতিবাহিত হয়েছে। তাহলে সেই অবস্থা, এলাকার অবস্থা কি? যে জায়গায় শহর ছিল সে শহর নাই, যে সব ময়দান মাঠে সব উলটপালট। তারা মনে করছে কালকে ঘুমিয়েছি, রাতটুকু গেছে আজকে দিনের বেলা। আর তারা চোখ খুলে উঠে বাইরে বেরিয়ে আর কিছু চিনতে পারছে না। দেখে গেলাম হয়ে গেল। আর আল্লাহ পাক বলেন, আমার বন্ধুরে, ও আল্লাহর বান্দা বান্দি, আমার মা খালা, আমার আব্বা ভাইরা শুনে নিন, আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেছে, বুঝতে পারেন না 300 বছর পার হয়ে গেল। আমার আল্লাহ পাকের নেক বান্দা বান্দি কবরে যখন দেওয়া হবে, এমন ঘুম পাইয়ে রাখবেন, হাজার হাজার বছর অতিবাহিত হবে, তারা বুঝতে পারবে না। যেমন আপনার আমার নবী শরীয়তের একটা দলিল দেই, আপনার আমার নবী পৃথিবীর সরজমিনে আল্লাহর কাছে দিদার করতে গেলেন। জায়গাটার নাম লা মাকা। লা মানে জায়গা, লা মানে
নেই, মাক্কা মানে জায়গা, নেই জায়গা। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাইজান আপনি কোথায় যাবেন, আপনি তো বলবেন আমি ঘাটালে যাব, নইলে চন্দ্রকোনা যাব, শ্বশুর বাড়ি যাব, ভাইয়ের বাড়ি যাব, বন্ধুর বাড়ি যাব, মায়ের বাড়ি যাব। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়, হুজুর ওগো শাফিউল মুযনিবিন আপনি কোথায় যাবেন? তিনি বলছেন লা মাক্কা, নেই জায়গাতে যাব। কেমন গেলেন? উযু করেছেন, হুজুর পানি গড়তেছে, শিকল লাগিয়েছেন, শিকল নড়তেছে। আবার গেলেন কোথায়? মসজিদে হারাম থেকে আপনার সফর করি 1 মসজিদ আকসা থেকে আপনার হারাম বাইতুল্লাহ আকসা থেকে 1 2 3 4 5 6 7 আসমান এমনি করে আপনার সিদরাতুল মুনতাহা, হে বাবাজি আমার, এমনি করে আপনার চলে গেলেন লাহুতে হাহুতে বাবা, এমনি করে আপনার 80,000 মাকাম নবী অতিক্রম করে আব্বা আমার আর পরাগ যায় না, এবার রফরাফ সেও যায় না। আমার আপনার নবী লাহুতে গেলেন হাহুতে গেলেন, এইভাবে মাকাতে যাইয়া মাহমুদের সম্মুখে বসে বসে গল্প করেছেন। আর হাবিব বলেন আমি আমার রবের সম্মুখে এমন ভাবে বসেছি যেমন তীরা ধনুক আমি আমার এই চোখে আমার কপালের নিচের চোখ দিয়ে আমি আমার মাবুদের দিদার করেছি। শরিয়াত বলে সেকেন্ড, শরিয়াত বলে সেকেন্ডের মধ্যে, আর হাকিকত বলে 27 বছর। আমার নবী শরিয়াতের বয়স 63, মারিফাত দিয়ে হিসাব করে 27, তাহলে হলো আপনার 90 বছর। শরিয়াতে 63, মারিফাত দিয়ে হবে 90, আর হাকিকাতে কোটি কোটি বছর আগে আল্লাহ নবীকে বানিয়েছেন। যখন কিছুই ছিল না তখন আল্লাহর নিকটে আমাদের নবী নবী হয়েছিলেন। অনেকে বলে না 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 আমাদের নবী 40 বছরের নবী হয়েছেন, এই কথাটা সুন্নিদের নয়, এটা ওয়াহাবিদের ট্যাবলেট। আপনি যদি সুন্নি জামাতের মানুষ হন, নবীকে 40 বছরের নবী বলবেন না, নবীকে বলবেন 40 বছরে প্রচার আরম্ভ করেছে, তখন থেকেই নবী যখন কিছুই নাই আল্লাহ ছিলেন, তার পাশে মিশিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ রেখেছিলেন। এই কথা বুঝতে, তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই সিদরা সে আগে কোন গয়া, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोल, কথা বুঝতে পারছেন? আমার গজল বলার ফরমাইশ আছে, বাংলা বলা বাংলা শুনলেন বেশি, দেখ তাও ভালো। একটু দরুদ আল এইটা একটু বলি বাংলা বলা দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, খুব মোহাব্বতে আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু मोहम्मद, हर दम ज़बान से निकालो शफ़ीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़ोरे हवे काबा हरम से अक़सा तक कौन आया, झपके न पलक, रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मीन हैरा फलक। एक रात में एक ऐसे हुआ, जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। ज़ोरे बोलो नबियों की जमाअत का मंजर, कुदरत रब का एक मज़हर, किसका कैसा एजाद हुआ है, ताज इमामत किसके सर, मेहमान खुसूसी मेहमान खुसूसी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़ोरे बोलो सिदरा থেকে জিবরাইল বলছেন আমি আর আগে যাব না, গেলে আমার পর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর ভারতীয়রা বলছে নবী আমাদের বড় ভাই, বলেন নাউজুবিল্লাহ। যারা নবীকে বড় ভাই বলে তারা যে কোন জ্ঞানী আল্লাহ বেহतर জানে। খেয়াল করেন जल जाएंगे पर मेरे आका, मैं एक भी कदम आगे बढ़ा, सिदरा है मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। एक किसी ने कहा और किससे कहा, आगे जाबो ना पर चले जाबे, ये के बोलेছে, एक किसी ने कहा और किसके कहा, एक किसी ने कहा और किससे कहा, एक किसी ने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। হুজুর আমি আগে যাব না কেন, আমার ডানা জ্বলে যাবে। মানে খেয়াল করুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী পাককে আল্লাহ সৃষ্টি করেছেন তিনটি রূপ দিয়ে। কয়টি কয়টি, আরো জোরে বলেন কয়টি, তিনটি। এক হাকিকতে আল্লাহর রাসূল যে কি আল্লাহই ভালো জানে, এটা নবীর এক নাম্বার। দুই নাম্বার রূপ মালিকি রূপ, তিন নাম্বার রূপ হলো বাশারিয়াত রূপ। মানে বাশারিয়াত বলতে আপনারা এই কারেন্টে, এই যে তারের মধ্যে কারেন্ট বিজলি আছে না বাবা, কারেন্ট আছে না, না নেই, আছে না, কারেন্ট আছে। আচ্ছা ওই তারে যদি আপনি এখন গিয়ে হাত দেন তা আপনাকে শর্ট লাগবে, লাগবে না, হাত দেন লাগবে। হ্যাঁ, প্লাস্টিকের কভার যদি লিক থাকে বা প্লাস্টিকের কভার যদি সরানো থাকে তাহলে হাত দিলে শর্ট খাবেন। আর যদি তার সঠিক থাকে আপনি হাত দিলে আপনার শর্ট লাগবে। কথা বলে প্লাস্টিকের এমনি ভিতরে কারেন্ট, প্লাস্টিকের কভার আছে বিধায় শর্ট লাগে না। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন নূরের নবী, প্লাস্টিকের রূপ বাশারিয়াত, এই জন্য কেউ জ্বলে না।
সেই হালাতে আল্লাহ আমার নবীকে দেখালেন, ফেরেশতাদের সঙ্গে দিলেন। 2 নাম্বার যে রূপের কথা বলা হয়েছে মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল যে নূর আল্লাহ দিয়ে বানিয়েছেন, সমস্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত সব মালাইকা ফেরেশতা, নবীও ছিলেন মালিকি রূপের অধিকারী। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবী তাদের সঙ্গে চলছেন, কোনো অসুবিধা নাই। কারণ ফেরেশতারাও যে নূর পেয়েছেন, আমার নবীর মালিকি রূপের সাদকা পেয়েছেন। 3 যেটাকে 1 নাম্বার রূপ বলা হয়েছে, সেটি হলো হাকিকাতের রূপ। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আমার মতো না যে আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তা জিবরাইল যদি নবীজিকে নিজের মতো না ভাবে, এ বেটারা কেমন করে বলে নবী আমাদের মতো? এ কথা কি বলা যায়? আমাদের মতো নবী বলা যায়? ওরা দলিল দিচ্ছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা, কুল ইন্নামা আনা, ইন্না তাকিদ করেছে কার উপরে? মিসলুকুমের উপরে। মিসলুকুম মানে মতো, তোমাদের মতো। এখন মনে করে এই মতোটাকে বোঝানোর জন্য একটু যুক্তি দিব আমি। 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একজন বন্ধু তার হাত থেকে আংটি বার করেছে, করে বলছে, বাবা তোর আংটি তো খুব সুন্দর দেখাচ্ছে, কই দেখি। একজন বলছে, তোর আংটিটা তো খুব ভালো, একদম সোনার মতো। এর দাম নিশ্চিত 14-15 হাজার টাকা হবে। আর একজন তখন বলছে, কই দেখি দেখি আংটিটা দেখি। সেটা খুলে দেখতে সত্যি আংটিটার নকশা খুব সুন্দর। 14-15 হাজার না হলে 10-11 দাম বটে। ভালো করে বুঝে নেন। এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় তাদের চতুর্থ বন্ধু একজন, সে আবার স্বর্ণকার। এই কি ব্যাপার, তোরা কি আলোচনা করছিস? বলছে একটা আংটির ব্যাপার ছিল রে, দেখবেন ভাই এটা কি নকশাটা তো খুব ভালো রে, খুব ভালো নকশা, আংটিটা ভালো, একদম সোনার মতো। তখন ওরা বলতেছে, তাহলে কি এটা সোনা না? যদি সোনা না হয় তাহলে এর দাম 400-500 হবে। আর একজন বলছে, যদি সোনা না হয় 200-300 হবে। যে বলেছিল 14-15 সে কত বললো? 400-500। যে বলেছিল 10-11 সে কত বললো? 200-300। দাম কত ছিল? সোনা ভেবে বলছিল। আর শুধু স্বর্ণকার বলেছে সোনার মতো। তাহলে একটি আংটি মতো বলাতে যদি 14-15 হাজার থেকে 4 পয়সা আসতে পারে, আল্লাহ পাক বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মতো তোমাদের মতো। বলেনি তোমরা যেমন নবী তাই, তোমাদের মতো। আল্লাহর নবী মানুষ, আমরাও মানুষ। পার্থক্য দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। যারা তুলনা করে এটাই কুফরি। কথা বুঝতে পারেন? এরা কোরআনই পড়তে জানে না, অপব্যাখ্যা করে সমাজকে শুধু নামাজ দিয়েছে আর রোজা দিয়েছে। আর এখন 3 মাস আর 6 মাসে মুক্তি হয়ে গিয়ে সব মোবাইল ব্যবহার করে এখন মুক্তি হয়ে গিয়ে সব বলতেছে এখন আমিন জোরে বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে। কথা বুঝতে পারেন? রফল দাইন করতে হবে। মানে এরাই সব। শুনে নেন, পৃথিবীর জমিনে একমাত্র নাজাত প্রাপ্ত হক সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এদের মত সঠিক, মন গড়ানা প্রত্যেকটি দলিল সম্মত, একটাও দলিলের বাইরে নাই, এবং সেটা সহিহ এবং সুন্নাত মোতাবিক।
বরং তো এখন যারা নতুন উৎপত্তি হয়েছে এরাই বাতিলের অন্তর্ভুক্ত। যখন আমরা এক জায়গায় বসি এরা বসতেও চায় না। বাবা জানেন কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলে তাদের নামে এফআইআর এখন শুরু হয়ে গেছে সব আই লাভ মোহাম্মদ, আমি ভালোবাসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাকি? আচ্ছা ভালোবাসা কি দেখানো যায়? ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসার বহির প্রকাশ পায়। নামাজ দেখে সত্যি তো নবীর আসে, মুখে দাড়ি দেখে সত্যি তো নবীর আসে, পোশাক দেখে সত্যি তো নবীর আসে, বলবে না? কিন্তু আমাদের পোশাক এমন যা দেখে মনে হয় না নবীর আসে, আমাদের ইবাদত এমন যা দেখে মনে হয় না যে আমরা নবীর আসে। কি আছে আমাদের মধ্যে? আমরা সব করি, আমরা হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবকিছুই ভালো। যদি আমলটার একটু ভালো হতো না তো এই সুন্নিরা যা বলতো সেটাই আল্লাহর দ্বারে কবুল হতো। আমরা তো মার খেয়েছি আমলে গিয়ে, আমাদের সব ভালো কিন্তু আমাদের ভিতরটা বড় খারাপ। এজন্য অনুরোধ যারা দিচ্ছেন খুব ভালো কাজ, পাশাপাশি কাজ করুন। তো যাই হোক, আমি যেটা বলার জন্য এখানে একটু পিছিয়ে আসলাম, জিবরাইল আমিন বলছেন হুজুর বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছেন, মালিকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছেন, এবার আপনি হাকিকাতের রূপে রূপান্তরিত হবেন। হুজুর আপনার ওই রূপের ক্ষমতা সহ্য করা আমি জিবরাইলের নাই, আমার 6টা ডানা জ্বলে যাবে। আপনি হাকিকাতে চলছেন, আমার নবী পাকের জুতা মোবারক আওয়াজ করছে নালাইন শরীফ। জিবরিল যে সঙ্গে থাকে যেতে সে পারে, যে উপরে থাকে সে পারে না, যে কদমে মিশে থাকে সে যেতে পারে। বোঝা গেল তুমি তো জিবরিল আমিনকে নিয়ে পড়ে রয়েছো। আমি বলতে চাই আমার নবী পাকের নালাইন শরীফের যা পাওয়ার জিবরাইল আমিনের সে পাওয়ার নাই। জিবরিল আমিন তো শুধুমাত্র বার্তাবাহক, আমার রাসূলের পাকের নালাইন শরীফের এত ক্ষমতা। নবী আল্লাহর দিদার করতে গেছেন তো জুতা মোবারক আল্লাহর দিদার করতে গেছেন। আর তুমি এক শ্রেণীর লোক শুধু জিবরিলকে নিয়ে বলে জিবরিল আনতেন তাই নবী জানতেন, জিবরিল আনতেন তাই নবী জানতেন। এটা আপনার জ্ঞান নেই। জিবরিল আনার পরও জিবরিলও জানতেন না যে এটা কি। আমার নবী জানতেন, আল্লাহ জানতেন। ওরা জিবরিলকে নিয়ে পড়ে রয়েছে, মানে আমার নবী সাদকায় যাদের সৃষ্টি তাদের কথা বলতেছে, কিন্তু আমার নবীকে তারা চিনল না। আমার নবী এমন যার উপরে আল্লাহ দরুদ পড়তেই আছেন। জোরে বলুন বাবজি আমার। এজন্যই তো আমি বলি দমান দমান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহ ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনবী রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবী নবী 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 নবীজি নূরুল আলা নূর, সমস্ত নবীদের হুদুদ ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার বিয়াদবি করলি তাহার সোজা খেতে যাবি। নবী 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 নবী। জোরে হবে। বেলাল উমাইয়ার ঘরে
ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে হায় রে এসে বেলালি বিছানা গরম বালি হায় রে এসে বেলালি বিছানা গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 জোরে আব্বা আমার এটা আবার উর্দু আছে जमी बने जमा बने मक्की बने मक्का बने चुनी बने चुना बने वजह फिक बने कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना तो गायब से निदा मिली नबी नबी जरे बोलो सुभान अल्लाह माशाअल्लाह हा 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 की কমিটির তরফ থেকে দুইটি নাত রিকোয়েস্ট চেহারা তোমরা নূরানি ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল কাদের জিলানী ওইটাই একদিন তুমি মরতে হবে বাবা মরবো কেন আমরা তো বেশি থাকি সুন্নিরা মরো জিন্দা মরবে তো ওলির দুশমন নাকি মরবে তো ওলির দুশমনেরা আমরা তো গৌসের দিওয়ানা আমরা মরার পরও অক্ষত থাকবো কারণ গৌসে পাক বলেছেন আমার মুরিদ কবরে আযাব হবে না এই গৌস পাকের কথা কারণ আমি নিজাত আল্লাহর কাছ থেকে দিয়ে নিয়েছি শুধু আমার গৌসে পাকের মাদ্রাসা নিজামিয়ার পাশ দিয়ে যদি কেউ যায় তারও জীবনের গুনাহ মাফ হয়ে যায় আর আমরা তো গৌসের স্বয়ং মাস্তানা খালি আমাদের তো আমলে হয় না আরো লাভ একটু দরুদ আল্লাহুম্মা